তো আমি যদি এখন জিডিপি ব্যাপারটা নিয়ে একটু বেসিক আলোচনা করি, যেটা গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, মানে একটা দেশের টোটাল গুডস অ্যান্ড সার্ভিস এক বছরে একটা দেশের বাউন্ডারির মধ্যে টোটাল গুডস অ্যান্ড সার্ভিস ব্যাপারটা, এবং এই গুডস অ্যান্ড সার্ভিসের এক বছরের ভ্যালুটা, এটাই মানে জিডিপির আন্ডারে কনসিডার করা হয়। আমি যদি ফর্মুলা বলি জিডিপির, যেটা সি প্লাস জি প্লাস আই প্লাস এনএক্স। সিটা হলো কনজিউমার স্পেন্ডিং, আমি যদি জির কথা বলি গভর্নমেন্ট স্পেন্ডিং, আমি যদি ইনভেস্টমেন্টের কথা বলি যেটা আই, এবং আমি যদি বলি এন ইন্টু এনএক্স যেটা হলো এক্সপোর্ট এবং ইম্পোর্টের ব্যাপারটা, যেটা এক্সপোর্ট থেকে ইম্পোর্ট মাইনাস করা হবে। তো এই জিডিপির মাধ্যমে মানে কারা দেশের ইকোনমিতে পার্টিসিপেট করতেছে, শুধু আমরাই করতেছি, আমাদের দেশের জনগণরা কীভাবে পার্টিসিপেট করতেছে, কীভাবে প্রোডাক্ট তৈরি করতেছে, কীভাবে সেল করতেছে, কীভাবে তাদের ইন্ডাস্ট্রিগুলো রান করতেছে, এই জিনিসগুলো একটু বোঝা উচিত। সাধারণত কনজিউমাররা তারা কী করে, গুডস কিনতে টাকা খরচ করে, এটাই তাদের কাজ। আর যারা বিজনেসম্যান, যারা বিজনেস করে, তারা বিভিন্ন অ্যাক্টিভিটি অপারেট করে, তারা অ্যাক্টিভিটি অপারেট করে বড় বড় মেশিন হয়তো বাইরের দেশ থেকে ইম্পোর্ট করে নিয়ে আসে, তো তাদের এটা কাজ। আবার পাবলিক যারা আছে তারা আবার গভর্নমেন্ট কী করে, পাবলিকের জন্য ওয়েলফেয়ারের জন্য বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচার তৈরি করে, মেডিকেল তৈরি করে, বিভিন্ন ইউনিভার্সিটি তৈরি করে, পাবলিকদের ভালোর জন্য তৈরি করে। আবার অনেক কোম্পানি আছে যারা অনেক সময় আমাদের দেশে পণ্য দরকার হয়, তখন বাইরে থেকে ইম্পোর্ট করে জিনিসপত্র নিয়ে আসা হয়, এবং অনেক সময় বাইরে থেকে আমাদের পণ্য এক্সপোর্ট করা হয়, যেমন ক্লথ ইন্ডাস্ট্রি। তো জিডিপি ক্যালকুলেট করার সময় এই এক্সপোর্টটা ইম্পোর্ট থেকে সবসময় মাইনাস করেই ক্যালকুলেট করা হয়ে থাকে। তো এভাবেই আসলে জিডিপি, একটা দেশের জিডিপি, ন্যাশনাল ইনকাম, এই জিনিসগুলো এইভাবেই ডিটারমাইন করা হয়ে থাকে। আমি কথা বলবো এনডিপি নিয়ে, যেটা নেট ডোমেস্টিক প্রোডাক্ট নামে পরিচিত। এখানে নেট কথাটা বলতে ডেপ্রিসিয়েশন কথাটা চলে আসে। তো ডেপ্রিসিয়েশন মানে সময়ের সাথে যে প্রোডাক্টের ভ্যালু কমে যায়, যেমন একটা বিল্ডিং, মেশিন, কার, তো এই জিনিসগুলো সময়ের সাথে ভ্যালু কমে যাচ্ছে, কি ডিপ্রিসিয়েশন, এক্সপেন্স বা ডিপ্রিসিয়েশন বলা হয়। তো আমি যদি এনডিপির ফর্মুলার কথা বলি, তাহলে এর ফর্মুলা হলো এনডিপি ইকুয়াল টু জিডিপি মাইনাস ডেপ্রিসিয়েশন অফ ক্যাপিটাল গুডস। তো ডেপ্রিসিয়েশন অফ ক্যাপিটাল গুডস বলতে একটা স্পেসিফিক প্রোডাক্ট তৈরি করার জন্য যে সকল মেশিন বা যে সকল জিনিস ইউজ করা হচ্ছে তাকে এই ক্যাপিটাল গুডস বলা হয়। তো এরপর আমি আসি জিএনপি নিয়ে, গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। সাধারণত বাইরের দেশ থেকে ইনকাম করে নিয়ে আসার এই ইনকামকেই কনসিডার করা হয়ে থাকে। তো জিএনপির যদি আমি ফর্মুলা বলি, জিডিপি প্লাস ইনকাম ফ্রম অ্যাব্রোড মাইনাস ইনকাম টু অ্যাব্রোড। আমি যদি এক্সাম্পল দিই, ধরেন বাংলাদেশ থেকে কেউ ইউএসএতে জব করে এবং ইউএস থেকে আমাদের দেশে টাকা নিয়ে আসতেছে, এই ইনকাম ফ্রম অ্যাব্রোড এই টাকাটা আমাদের ন্যাশনাল ইনকামের সাথে ইনক্লুড হবে। আবার ধরেন কেউ ইউএস থেকে বাংলাদেশে জব করতেছে এবং বাংলাদেশ থেকে টাকা ইউএসএ নিয়ে যাচ্ছে, এই জিনিসটা ইনকাম টু অ্যাব্রোড হবে, এবং এই টাকাটা ইনকাম টু অ্যাব্রোডের টাকাটা ন্যাশনাল ইনকামের সাথে ইনক্লুড করা যাবে না। আমি যদি আরেকটু স্পেসিফিক এক্সাম্পল দিই, আমাদের দেশে বিপিএল খেলা হয় প্রতি বছর। তো বাইরের দেশ থেকে অনেক সেলিব্রিটি ক্রিকেটার দেশ থেকে খেলতে আসে এবং অনেক টাকা নিয়ে যায়। তো এই জিনিসটা আমাদের ন্যাশনাল ইনকামের সাথে অ্যাড হবে না, কারণ বাংলাদেশের ইনকাম ফ্রম অ্যাব্রোড এর ইনকামটা ইনকাম টু অ্যাব্রোডের থেকে অনেক কম, এই কারণে। এরপর যদি আমি কথা বলি এনএনপি নিয়ে, নেট ন্যাশনাল প্রোডাক্ট, যেটা সূত্র যদি আমি বলি যে জিএনপি মাইনাস ডিপ্রিসিয়েশন অন ক্যাপিটাল গুড। আর এই এনএনপি ব্যাপারটা একটা দেশের, এই এনএনপির ডিপ্রিসিয়েশন রেট ব্যাপারটা একটা দেশের গভর্নমেন্ট দ্বারা ডিসাইড করা হয়ে থাকে। ধন্যবাদ।